আজকে আমার আলোচনার মূল বিষয়বস্তু হচ্ছে দুশ্চিন্তা ও পেরেশানি দূর করার উপায়সমূহ। আসুন আমরা কোরআন এবং হাদিসের আলোকে জেনে নেই কিভাবে আমার আপনার দুনিয়ার পেরেশানি ও দুশ্চিন্তা দূর হবে। দুশ্চিন্তা দূর করার এক নম্বর উপায় হলো আল্লাহর উপরে ভরসা রাখুন। সব সময় এক আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। আমি আপনি যদি আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে পারি তাহলে আমার দুশ্চিন্তা ও পেরেশানি, দুনিয়ার দুশ্চিন্তা ও পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিবেন। দ্বিতীয় নম্বর উপায় হলো নামাজের প্রতি যত্নবান হওয়া। 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সহিত পড়া। 5 ওয়াক্ত নামাজ যদি আমি জামাতের সহিত পড়তে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার এই নামাজের বদলতে আমার আপনার পেরেশানি আল্লাহ পাক দূর করে দিবেন। 3 নম্বর কাজ হলো কোরআন তেলাওয়াত বেশি করা, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। সকাল সন্ধ্যায় বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, ফজরের নামাজের পরে একটু কোরআন তেলাওয়াত করা, আবার মাগরিবের নামাজের পরে একটু কোরআন তেলাওয়াত করা। দিনে আমি যখনই সময় পাই তখনই আল্লাহর পবিত্র গ্রন্থ পাক পবিত্র হয়ে পড়া। তারপরে 4র্থ নম্বর কাজ হলো ইস্তেগফার বেশি করা, বেশি বেশি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটি বেশি বেশি পড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও 70 বারের বেশি ইস্তেগফার পাঠ করতেন। মাসুম নবী, নিষ্পাপ নবী, যার কোনো আগে এবং পরে গুনাহ নাই, সেই নবী দিনে 70 বারের অধিক ইস্তেগফার করেছেন। এজন্যই মুহতারাম হাজিরিন, আমাদেরকে বেশি বেশি ইস্তেগফার পাঠ করতে হবে। যদি আমরা ইস্তেগফার পাঠ করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাতের সমস্ত পেরেশানি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দূর করে দিবেন। তারপরে আসুন 5 নম্বর যে আমলটা আমরা করব, ভালো চিন্তা ও ধৈর্য ধারণ করব। সব সময় ভালো ধারণা করব, পজিটিভ চিন্তা ভাবনা করব, ইতিবাচক চিন্তা ভাবনা করব। সমস্ত নেগেটিভ চিন্তা ভাবনা থেকে দূরে থাকব এবং সবর করব, ধৈর্য ধারণ করব। আল্লাহ পাক সবিরিনদেরকে খুব ভালোবাসেন, যারা নাকি ধৈর্যশীল আল্লাহ পাক তাদেরকে ভালোবাসেন। 6 নম্বর যেই কাজটা করতে হবে, অপ্রয়োজনীয় বিষয় থেকে দূরে থাকতে হবে। ফাহিশা কাজ থেকে, সমস্ত গৃহীত খারাপ কাজ থেকে দূরে থাকতে হবে। তো এই 6টা কাজ যদি আমরা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে এই 6টা কথার উপরে আমল করার তৌফিক দান করুন। আমিন।